মানে মনে আব্দুল্লাহকে কুরবানি করার মন নাই, ভালোবাসাটা বেশি। বন্ধুরে আমার, লটারি ঠিক হয়নি, বাপের কল্পনা জল্পনা বেড়ে গেল, আবার পটি করলো, বলছে আমার হাত দেওয়া তুলব না, একটা মানুষ ডাকি। আবার 10টা বেটার নামকে বায়মে ভরেছে, বালতিতে ফেলে দিয়েছে, লটারি চালু হয়েছে। বন্ধুরে মিক্সচার করে দিয়েছে। একজন ছেলেকে ডেকে বলছে ভাই তুই উঠা তো এবার, আমার হাতখানটা খুব খারাপ লাগছে, তুই উঠা। আবার উঠিয়ে দেখে বন্ধুরে 9 জনের নাম বাদ পড়েছে, এটার নাম হলো জাবিউল্লাহতে পড়ে গিয়েছে। আবার আব্দুল্লাহ নাম উঠে গেছে, কপালে হাত মেরে প্রশংসা করছে আল্লাহ আমার বেটা আব্দুল্লাহ বাঁচবে না। আমার দুইবার আব্দুল্লাহ নাম উঠে গিয়েছে, আব্দুল্লাহকে মনে আল্লাহ তুমি চয়েস করে নিয়েছ, আব্দুল্লাহ আর বাঁচবে না। তৃতীয়বার লটারি করলো, আবার নাম্বার উঠে গেল আব্দুল্লাহ। যখন 3বার উঠে গিয়েছে, বুকের ফাটা জল, অশান্তির জল আব্দুল্লাহকে বলছে বেটা চল জবাই করবো তোকে, আল্লাহকে ক্ষতিপূরণ দিতে হবে, কাফারা দিতে হবে, চলো। হাতখানা ধরে টানতে টানতে কাবা শরীরের কাছে যাচ্ছে। আচ্ছা বলুন তো বন্ধু, মনে কত দয়া লাগবে, কত দয়া লাগবে, কিন্তু আমার আল্লাহ বলছেন মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও মুহাম্মদ, ও পৃথিবীবাসী, আমি কেমন করে খেলা খেলবো তোমরা জানতে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য তো আমাদেরকে বলা হয়েছে কাকে? আব্দুল্লাহকে জাবিহুল্লাহ। এ বাবা, 2 অধিকারী আপনাকে বলবো, আস্তে আস্তে বলবো। নবীজির বাবাকে নিয়ে জবাই করতে যাচ্ছেন, কাবা শরীফের সামনে জবাই করবেন, এমন তো সমাতে চুরি ধরেছেন আর জবাইটা করতে যাবেন, এমন তো সমাতে একটা মেয়ে জোর গতিতে ঘোড়া তাড়াতে 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 দিয়ে ওই সামনে কাবা ঘরের সামনে দিয়ে যাচ্ছে। আর দেখছেন তো বাপের হাতে ছোরা আর ছেলের হাত বাঁধানো আছে। মেয়েটা চট করে ঘোড়াকে দাঁড় করিয়ে দিয়ে উনি বলছেন আব্দুল মুত্তালিব, আপনার হাতে ছোরা, কি ব্যাপার? আপনার ছেলে হাত বাঁধা, কি ব্যাপার, আপনি কি করতে চলেছেন? তখন আব্দুল মুত্তালিব বলছেন বেটি তোমাকে আমি চিনলাম না, আমার বেটা আল্লাহ চয়েসকৃত নাম্বারে উঠে গিয়েছে, আমার বেটাকে কুরবানি করার জন্য আমি দাঁড়িয়ে গিয়েছি। বন্ধুরে আমার, যখনই এই কথা প্রয়োগ করা, এই কথা বলা, মেয়েটা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে ঘোড়া থেকে নেমেছে। আর নেমে যাওয়ার পর বলছে আব্দুল মুত্তালিব এত ভুল করা যাবে না, এত ভুল করলে চলবে না, আপনি সম্ভ্রান্ত লোক, আপনি দামি লোক, আর আপনার পক্ষ থেকে এত বড় একটা কাজ হয়ে যাচ্ছে, আপনি খবরদার এত বড় কাজ করবেন না। আব্দুল মুত্তালিব বললে মেয়ে তোমার পরিচয় জানলাম না, তুমি বাধা দেওয়ার কে? আমার বেটাকে আমি কাফারা শোধ করবো, জরিমানা শোধ করবো, তো তোমার কথা কেন শুনবো? আমি আল্লাহকে মানি, আল্লাহকে ভালোবাসা দেখায়, আল্লাহর ভালোবাসার জন্য আমার বেটা আব্দুল্লাহকে কোরবানি করে দিব। মেয়েটা বলছো ও বাবা জান শুনে না, আমি যতক্ষণ বেঁচে আছি তোমার বেটা আব্দুল্লাহ কুরবানি হবে না। এই তুই কে? তুই আমাকে ডেটে কথা বলছিস, তুই কে? তোমার পরিচয় কি? মেয়েটা বলছে আমার নাম মারিয়াম, বাপের নাম ওয়ারাকা বিন নাওফাল। সুবহানাল্লাহ বলুন। আমার নাম মারিয়াম, বাপের নাম ওয়ারাকা বিন নাওফাল। আমার বাপটা যেমন তেমন লোক নয়, আমার আব্বা হলো তাওরাতের পণ্ডিত, অনেক জ্ঞান রেখেছে। আর আমার আব্বা তাওরাত পড়ে, আমার আব্বা বড় বড় বইগুলো পড়ে। আর আমি বেটি মারিয়াম আমার বাপের কাছে বসে বসে শুনতে পেয়েছিলাম। আমার বাপ কোরআন তেলাওয়াত করে, আমার বাপ ভালোবাসা দেখায়, এত সুন্দর সুন্দর ধর্মগ্রন্থগুলো পড়ে। আর আমি বেটি হিসাবে আমার বাপের কাছে যা গল্প শুনেছি, গোটা মক্কার জমিনে যদি একটা অরিজিনাল ছেলে থাকে তো এই আব্দুল্লাহ ছেলেটা আছে। কোনোদিন কোনো মেয়েকে টর্চার করেনি, কোনোদিন কোনো মেয়েকে নোংরা কথা বলেনি, কোনোদিন কোনো মেয়ের সঙ্গে ঝামেলা করেনি। এই ছেলেটাকে যতদূর চিনি, আমার আব্বার কিতাবের সঙ্গে পরিচয় মিলিয়ে দেখেছি। আমার আব্বার গবেষণা যদি মিলে থাকে, আমার গবেষণা মিলে থাকে, তো এটাই ছেলে, এই মক্কার জমিনে অরিজিনাল ছেলে, একে আমি কোনোদিন জবাই করতে দেওয়া হবে না। ও আব্দুল মুত্তালিব, যেই দিন শুনেছি এরকম একটা ছেলে হবে, আমার বাপের ধারণা থেকে আমার ধারণা হয়েছে। আর সেই দিন থেকে মনে মনে আমি আব্দুল্লাহকে প্রেমে জালে ফাঁসিয়ে দিয়েছি, মনে মনে ভালোবেসে নিয়েছি। আব্দুল্লাহকে ছাড়া আমি কাউকে আর বিয়ে করতে পারবো না। আব্দুল মুত্তালিব বলছে তলে তলে এত বড় কেস, আমার বেটাকে আবার ভালোবাসে ফেলেছো? তোমার আব্বা কি জ্ঞান দিয়েছে? বলে বাপু গো শুনে নাও, আমার আব্বা তাওরাত পড়তে পড়তে গোটা এলাকার ছেলেগুলো মিলিয়ে দেখেছে, যার সঙ্গে একমাত্র মিল পাওয়া গেছে
যার বীর্য থেকে, যার ওরুস থেকে আখেরি পয়গম্বর বিশ্বনবী নবী মুহাম্মদের জন্ম হবে। আর মানুষের সঙ্গে মিল করতে গিয়ে যেটা প্রমাণ পেয়েছি, তার ব্যবহারের পরিচয়ে আব্দুল্লাহ নামটা উঠে এসেছে। অতএব আব্দুল্লাহকে জবাই করতে দেওয়া হবে না, জবাই করতে দেওয়া হবে না। মেয়েটাকে বললো, বাপু একবার তুমি বলে দাও, তোমারও যেটা সন্দেহ আমারও সেটা সন্দেহ। আমার বেটাকে তো আমি কুরবানি করতে চাইছি না, কিন্তু তিনবার লটারি করলাম, তিনবারে আমার বেটার নাম উঠে গিয়েছে, আমি নিরুপায় হয়ে গিয়েছি। আমাকে পরামর্শ দেওয়ার থাকলে পরামর্শ দাও, আর নাহলে বাধা দিও না, আমার আব্দুল্লাহকে কুরবানি করতে দাও। মেয়েটা গ্রামবাসী যেন চিৎকার করতে আরম্ভ করলাম, ও গ্রামবাসীরা দৌড়িয়ে এসো, ছুটে এসো, এত সুন্দর ছেলেটাকে জবাই করে দিও তার বাপ। ছেলেরা দৌড়িয়ে আসলো, গ্রামের মানুষ ছুটে আসলো। আব্দুল মুত্তালিবকে বলল, আব্দুল মুত্তালিব তোমার আরো 9টা বেটা আছে, তাদের কুরবানি দাও, আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। কেন যাবে না? আব্দুল্লাহ এমন ব্যবহারের ছেলে, মরে গেল আব্দুল্লাহর ব্যবহার ভোলা যাবে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গোল্ডেন মদিনা, ও মাই সুইটি মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. একবার জোরে বলুন না মারহাবা। আমি কথাগুলো বলছি বাবা, বুঝতে পারছেন? নবীকে শুধু আমাদের কাছে নেতা করবার জন্য কত বড় কৌশল। গ্রামবাসী বাধা দিল, কেউ বুদ্ধি দিল, আব্দুল মুত্তালিব তোমার বেটাটাকে কুরবানি করিও না, চলো হরিশ্চন্দ্রপুরের শেষ মাটিতে একটা কবিরাজ আছে, দারুণ পণ্ডিত, সব রকমের জ্ঞান থাকে, কিন্তু ওই মুরগা খাওয়া কবিরাজ নয়। জি, আপনার বেটা 3 মাস হলো বিয়ে দেওয়া, আপনার বেটিকে বৌমাকে ভূতে ধরেছে। জি, কিসের ভূতে? মুরগা খাওয়া ভূত। বুঝেন না? খবরদার বেঁচে থাকলে ওই কবিরাজকে যাবেন না যে আপনাকে শিরিক করার জন্য আদেশ করে, খবরদার যাবেন না বাবা। যদি মরে যান তবুও না। জানেন না, মজকে বলছেন, মজ তোমাকে যদি মেরে ফেলে দেয়, কেটে ফেলে দেয়, খবরদার শিরিকের মতো গুনাহটা করবে না, একবার কবিরাজকে যাবে না। আব্দুল মুত্তালিবকে বলা হলো, আব্দুল মুত্তালিব চলো, ওই কবিরাজ কিন্তু যেমন তেমন কবিরাজ নয়, অনেক পণ্ডিত কবিরাজ, ঠিক আছে চলো। বাবা কবিরাজের কাছে যাচ্ছে তো কবিরাজের উল্টা কথা। কি জন্য এসছো? বলে কবিরাজ এই থেকে এই খবর। কবিরাজ বললেন, বাবা আমার কি করার আছে, আমি তো কিছু করতে পারবো না। তো ছেলেটা কোনটা? বলে এটা। তো ছেলেটা দেখে তাকিয়ে দেখে বলছে, নিশ্চয় ছেলের ভিতরে কোনো রহস্য লুকিয়ে আছে, আমি আভাস পেয়ে গিয়েছি, তবে একটা খেলা না দেখালে বলতে পারছি না। কবিরাজ কি আভাস পেয়েছো বলো? বলে আব্দুল মুত্তালিব তোমাকে এর জন্য অনেক টাকা খরচ করতে হবে। বলে কোটি কোটি যদি টাকা চলে যায় তো আমার বেটা আব্দুল্লাহকে বাঁচাতে হবে। কবিরাজ বলছে, বাবা রে তাহলে খেলা শুরু হয়ে যাবে। তোমার বেটার একদিকে নাম বসা হবে, আর একদিকে 10টা উটের নাম বসা হবে, আর লটারি করে দেওয়া হবে, চুরকি ঘুরিয়ে দেওয়া হবে। চুরকি যদি তোমার বেটার নামে দাঁড়িয়ে যায়, কাঁটা যদি দাঁড়িয়ে যায়, তোমাকে আরো 10টা উট জোগাড় করতে হবে, আবার 10টা উটে চুরকি ঘুরাতে হবে, আবার যদি তোমার বেটার নাম দেখে যায় তারও 10টা দিতে হবে। জয়বার তোমার বেটার নাম উঠবে, তয়বার 10টা করে উট বাড়াতে হবে। আর যদি উটের নামে বেঁচে যায়, উটের নাম বসে যায়, ওরে আব্দুল মুত্তালিব উট জবাই হয়ে যাবে, তোমার বেটা আব্দুল্লাহ জবাই হবে না। একটা খেলাবার দেখার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই পরিচয়টা দেওয়ার জন্য আল্লাহ কত রকমের কৌশল করে আপনাকে ভালোবাসা দেখিয়েছে। একবার জোরে বলবেন নারায়ে তাকবীর। তো বলছে, বাবা 10টা 20টা 30টা হোক না কেন, 1000 যদি উট লাগে কষ্ট করে শোধ করবো, কিন্তু বেটাকে কুরবানি করতে পারবো না। বন্ধু কবিরাজ বলছেন, 10টা উটের নাম লেখো, আর আব্দুল্লাহর একদিকে নাম লিখে চড়কি ঘুরিয়ে দাও। এ বাবা চড়কি দেখেছেন? কে কে চড়কি খেলেছেন বলেন? 30 টাকা দিলে 60 টাকা পাওয়া যায়।